প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী 10 টাকা কেজিতে হত দরিদ্রদের মাঝে চাল প্রদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষকে কিছু দিতে, আর অন্যরা আসে জনগণের সম্পদ লুট করতে। দুপুরে কুড়িগ্রামের চিলমারিতে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। কুড়িগ্রামের চিলমারি থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, ছবি তুলেছেন পঙ্কজ দাস। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা ঘেরা কুড়িগ্রামের চিলমারি। এককালের বিখ্যাত বন্দর চিলমারি এখন নদী ভাঙন কবলিত, বাংলাদেশের সবচেয়ে অনগ্রসর জেলা। দেশের অন্যান্য উপজেলার গড় দারিদ্র্যের হার থেকে এই উপজেলার হার অনেক বেশি। দারিদ্র্য কমানোর সরকারের যে লক্ষ্য, তা অর্জনে সরকার যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তা পূরণেই সবচেয়ে অবহেলিত এই জনপদকে বেছে নেওয়া হয়েছে। এখানে এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন দেশব্যাপী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের। এই কর্মসূচির আওতায় সারা দেশে 50 লাখ পরিবারের মাঝে প্রতি মাসে 30 কেজি চাল বিতরণ করা হবে। চালের দাম ধরা হয়েছে প্রতি কেজি 10 টাকা। বছরের মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 5 মাস কর্মসূচিটি চলবে। এই কুড়িগ্রামেই 1.25 লাখেরও বেশি পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে। 10 টাকা মূল্যে চাল বিতরণের যে কর্মসূচি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমি এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। বাংলাদেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচারও চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে। যুদ্ধাপরাধীদের দোসর বিএনপি আর জামাত ক্ষমতায় এসে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উস্কে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তরুণ প্রজন্ম যেন এই জঙ্গিবাদে জড়িয়ে না পড়তে পারে, সেজন্য সকলকে আন্তরিক ও সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। খুনের দায়িত্ব কিন্তু কাউকে দেওয়া হয় নাই, শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে নিজেরা খুন খারাপির পথে যাবে, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা বরং আমাদের পবিত্র ধর্ম ইসলামকে হেয় করা হয়, ছোট করা হয়। ইসলাম ধর্মকে মানুষের কাছে আরও খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করা হয়। কাজে কেউ যেন এই ধরনের পথে না যায়, এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে, জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকে এ ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন। উত্তরবঙ্গের জন্য সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবারই টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত 4 লেন মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। হতদরিদ্রদের জন্য সরকারের রেশন প্রদান কার্যক্রম এমন জায়গা থেকে শুরু হলো যেখানকার বেশিরভাগ মানুষ সমাজের প্রান্তিক শ্রেণীর। সরকারের এই কর্মসূচির ফলে অনগ্রসর এই গোষ্ঠী উন্নতির পরবর্তী ধাপে উঠে আসবে, এমনটাই ধারণা করছে সংশ্লিষ্টরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, চিলমারি, কুড়িগ্রাম।